ব্রিটেন আর পোষাচ্ছে না। হঠাৎ কেন দেশ ছাড়ার হিড়িক ব্রিটিশ ভারতীয় ধনকুবেরদের? তালিকায় রয়েছে নারুলা থেকে মিত্তল। কর চালু হলে বিদেশে যাওয়ার সময় ধনী ব্যক্তিদের মূলধনে বাড়তি কর দিতে হবে। নারুলার মতে এমন সিদ্ধান্ত ব্যবসায়ীদের মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। ব্রিটেনের কর বাড়তে পারে, এই আশঙ্কায় এখন ধনী ব্রিটিশ এবং ব্রিটিশ ভারতীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। নতুন লেবার সরকার আসার পর থেকেই মনে করা হচ্ছে কর ব্যবস্থা আরও কঠোর হতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে সরকারি পরিষেবার মান কমে যাওয়া, স্বাস্থ্য পরিষেবায় দেরি, অবকাঠামো উন্নয়নের অভাব এবং ভবিষ্যতে আরও কর চাপার ভয়। ফলে অনেক ধনী মানুষ মনে করছেন ব্রিটেনে থাকা এখন আর আগের মতো সুবিধাজনক নয়। তাই তারা দুবাইয়ের মতো কম করে দেশগুলিতে চলে যাওয়ার দিকেই বেশি ঝুঁকছেন। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নাম ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তি উদ্যোক্তা হারমান নারুলা। তিনি বলেছেন, ব্রিটেনে এক্সিট ট্যাক্স চালু হওয়ার জল্পনায় তিনি দেশ ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। এই কর চালু হলে বিদেশে যাওয়ার সময় ধনী ব্যক্তিদের মূলধনে বাড়তি কর দিতে হবে। নারুলার মতে এমন সিদ্ধান্ত ব্যবসায়ীদের মধ্যে বড় অনিশ্চয়তা তৈরি করেছে। তার কথা এভাবে চলতে থাকলে অনেক উদ্যোক্তা দেশ ছাড়তে বাধ্য হবেন। শুধু নারুলাই নন, বিশ্বখ্যাত ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী এন মিত্তলও নাকি ব্রিটেন ছাড়ার পথে। প্রায় 30 বছর ধরে লন্ডনে থাকলেও এখন তিনি দুবাইকে নতুন ঠিকানা করার কথা ভাবছেন। সেখানে তার একটি বড় বাড়ি রয়েছে, পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর একটি দ্বীপেও জমি কিনেছেন। তার সম্পত্তির পরিমাণ প্রায় $21 বিলিয়ন। ব্রিটেন ছেড়েছেন বা শীঘ্রই ছাড়বেন এমন ধনীদের তালিকা আরও লম্বা রয়েছে। ধনী ব্যবসায়ী মহলের একাংশ ইতিমধ্যে ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভসকে চিঠি লিখে সতর্ক করেছেন। তাদের অভিযোগ, অতিরিক্ত করের চাপ উদ্যোক্তারায় নিরাশ হচ্ছেন। এতে বিনিয়োগ কমে যেতে পারে, ব্যবসায় বৃদ্ধি থমকে যাবে এবং চাকরির বাজারেও তার নেতিবাচক প্রভাব পড়তে চলেছে।